কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা, স্থানীয় ক্লাবগুলোর মধ্যে ফুটবল বিতরণ এবং দুস্থ মানুষদের বস্ত্রদান। পাশাপাশি নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস গাঙ্গুলিকে সংবর্ধনা। গত 23শে জুন সোমবার বিকেলে বিরোহী বাজারে এই অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছিল হরিণঘাটা পঞ্চায়েত সমিতির শিক্ষা, ক্রীড়া, তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ সুপ্রতিম রায় বুবুনের সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে। গণ্যমান্য ব্যক্তি থেকে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যাকে নিয়ে মূল অনুষ্ঠান, সেই দেবাশিস গাঙ্গুলি আপ্লুত এমন আন্তরিক অনুষ্ঠান দেখে মঞ্চে বারবার তিনি সুপ্রতিম রায় বুবুনের প্রশংসা করছিলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দেবাশিস গাঙ্গুলি ছাড়াও হরিণঘাটা তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি নারায়ণচন্দ্র দাস, হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল, সহ সভাপতি কার্তিক দাস, বিরোহী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুজাতা দাস সহ আরও অনেকে। হরিণঘাটার ভূমিপুত্র দক্ষ সংগঠক দেবাশিস গাঙ্গুলিকে সংবর্ধনা দেওয়ার পরই একে একে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা, দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ, বয়স্কদের ছাতা লাঠি প্রদানের পাশাপাশি ক্লাবগুলোর মধ্যে ফুটবল বিতরণ অনুষ্ঠান চলে। সাংবাদিক সহ অনেকের মধ্যেই গাছও বিতরণ করা হয়। সবশেষে দেবাশিস গাঙ্গুলি সংবর্ধিত করেন হরিণঘাটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মূল উদ্যোক্তা সুপ্রতিম রায় ওরফে বুবুনকে। আমাদের জেলাতে নদিয়া রানাঘাট সাংগঠনিক জেলায় আমাদের প্রিয় জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি, দেবাশিসবাবু উনি আবার দ্বিতীয়বার আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আবার দ্বিতীয়বার নদিয়া জেলার দায়িত্ব দিয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের, গর্বের। আজকে সেই কারণে আমরা ওনাকে সংবর্ধনা জানানোর জন্য, উনি সহজে সংবর্ধনা গ্রহণ করেন না, উনি সব একদম সহজ সরলভাবে চলা মানুষ। আমরা জোরপূর্বক আমরা বলেছিলাম এবং তিনি সংবর্ধনা জানানোর জন্য আজকে মূল অনুষ্ঠান। তার সাথে দেবাশিসবাবু আমরা দেখেছি তিনি একজন সমাজসেবামূলক মানুষ, তিনি মাটির মানুষের সাথে কথা বলেন। তার আদর্শে আদর্শিত হয়ে আমরা এটা একটা অ্যারেঞ্জমেন্ট করেছি, তার সাথে কিছু সমাজসেবামূলক কাজ, যেরকম যে ক্লাবগুলো রেজিস্ট্রেশন নেই, যারা অর্থনৈতিকভাবে ঢুকছে অথচ খেলাধুলা করার জন্য মাঠে করা যায়, ফুটবল নেই, তাদেরকে ফুটবল পৌঁছে দেওয়া। কিছু বয়স্ক মানুষ আছে লাঠি নিয়ে ঘুরে বেড়ায়, বাঁশের লাঠি, তাদেরকে আমরা একটা স্টিক দিয়েছি হাঁটার জন্য, বর্ষার ছাতি, আগামী বর্ষা আসছে। কিছু মানুষকে আমরা মা বোনেদের বস্ত্র তুলে দেবো। কিছু আমরা কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান, যারা বিরোহী হরিণঘাটার নামকে বিশ্বের আঙিনায় নিয়ে যাচ্ছে, তাদেরকে একটা সংবর্ধনা দেওয়া। এই বিষয়গুলো নিয়েই আজকে সামাজিক অনুষ্ঠান। আজকে আমাদের লক্ষ্য একটাই, যে আমরা নিজেরা ভালো থাকবো তা নয়, সমাজ ভালো থাকলে আমরা ভালো থাকবো। আমরা যে রাজনৈতিক দলটা করি তৃণমূল কংগ্রেস, এটা মানুষের দল, মানুষকে ভালো রাখা আমাদের দায়িত্ব, যেহেতু আমরা নির্বাচিত জনপ্রতিনিধি। আর আমাদের নেতা দেবাশিস গাঙ্গুলি এই বার্তাই আমাদেরকে দিয়েছে। আজকে আমি ভীষণভাবে আমি ভালোবাসা বলবো না, হয়তো বয়সে আমার চেয়ে ছোট, কিন্তু আমি দেখুন যে ভালো কাজ করে তাকে সেই ভালো কাজটাকে শ্রদ্ধা জানাই। আপনারা একটা চ্যানেলে খুব ভালো একটা কাজ যদি তুলে ধরেন, ভালো একটা সংবাদ পরিবেশন করেন যেটা সমাজকে সমৃদ্ধ করবে, সুতরাং সেটাকে নতমস্তকে স্যালুট করতে হয়। ঠিক অনুরূপভাবে আমি সুপ্রতিম রায় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হরিণঘাটা, তাকে শ্রদ্ধা জানাচ্ছি। ভালোবাসা শব্দটি পরে বলবো, শ্রদ্ধা জানাচ্ছি এরকম মহতী একটি উদ্যোগ নেবার জন্য। সত্যি ভালো লাগলো যে দেখুন একজন বৃদ্ধ মানুষ, যিনি একটা ওই লাঠি, বাঁশের বা কঞ্চি বলা যায়, শক্ত কঞ্চি লাঠি নিয়ে উনি এখানে এসেছেন, তাকে একটা ভালো স্টিক দেওয়া হলো, একটা ছাতা দেওয়া হলো। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে স্যালুট করতেই হবে। আমি সুপ্রতিম রায়কে নিঃসন্দেহে মন থেকে আন্তরিক শ্রদ্ধা এবং এবার ভালোবাসা শব্দটা জুড়ে দিলাম, ব্যবহার করি।